চিঠিটা হাতে পেয়েই রায়ানকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল দাদু। খুশি হয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ওমকার পারুলকে বলতে থাকে, আচ্ছা পারুল, তুমি তো ওকে শিক্ষা দেওয়ার জন্যই এই সবকিছু করেছো, কিন্তু ও কি সেটা বুঝবে? ওর তো রাগ তোমার উপর আরো বেড়ে যাবে। তখন পারুল বলতে থাকে, আমি জানি ও আমার উপর আরো রেগে যাবে, কিন্তু কিছু করার নেই তো। আমি তো চাই যে ও একটু শিক্ষা পাক, নিজের ভুলটা নিজে বুঝতে পারুক। না হলে এরকম করতে করতে না একসময় এত বড় কেস খাবে যে ওর জীবনটাই একদম শেষ হয়ে যাবে, আর ওর কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্যই তো আমি চাই যে দাদু দাদু ওকে একটু শাসন করুক, তাহলে যদি ও নিজের ভুলটা বুঝতে পারে। তখনই সুমেধা বলতে থাকে, কিন্তু পারুল, তুমি তো ওর ভালোর জন্য এত কিছু করছো, কিন্তু ও কি সেটা বুঝবে? বুঝবে না তো, উল্টো আরো তোমার উপর রেগে যাবে। তখন পারুল বলতে থাকে, রাগুক না, তাতে তো আমার কিছু যায় আসে না। ও আমাকে বন্ধু ভাবুক বা না ভাবুক, ওর জন্য তো আমি ভাবি। আর সবসময় ওকে বাঁচানোর জন্য তো আর আমি থাকবো না, তাই না? তখন ওমকার বলতে থাকে, কিন্তু পারুল, তুমি ওকে কি করে শিক্ষা পাওয়াবে বলো তো? আর ওই চিঠিটা ওই বাড়িতে গেল নাকি সেটাও তো তুমি জানতে পারবে না। তখনই পারুল বলতে থাকে, আমি জানি ওই রায়ান যে চালাক, ও কিছুতেই দাদুর হাতে চিঠিটা পড়তে দেবে না। চিঠিটা আটকানোর জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে। তাই আমাকে ওই চিঠিটা দাদুর কাছে পৌঁছে দিতেই হবে। তখন ওমকার বলে, কিন্তু পারুল, কি করবে তুমি? তখন পারুল বলতে থাকে, আগে জানতে হবে যে চিঠিটা ওদের বাড়ি পর্যন্ত পৌঁছেছে কিনা। আর যদি না পৌঁছায় তাহলে আমাকে পৌঁছে দিতেই হবে। এই বলে ওরা চারদিকে খবর নিতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান আর মল্লার মিলে দরজায় দাঁড়িয়ে থাকে, কোনো কিছুই যেন ভিতরে না ঢুকতে পারে। তখনই দেখা যাবে নারু ভিতরে আসে বাজার নিয়ে। তখন সেই বাজারগুলোকে চেক করতে থাকে রায়ান। তখনই মল্লার বলতে থাকে, আচ্ছা রায়ান, এসবে কি কোনো দরকার আছে? তারপর নারু বাজার নিয়ে চলে গেলে মল্লার বলতে থাকে, তোর কি মনে হয় নারু বাজারের মধ্যে সেই লেটারটা নিয়ে আসবে? তখন রায়ান বলতে থাকে, না না, নারুকে কিছুতেই বিশ্বাস করা যায় না, বুঝতে পেরেছিস? যে কোনো কিছু করতে পারে, দাদু সার্গের তো যে কোনো কিছু করতে পারে, তাই ওকে বিশ্বাস নেই। ঠিক তখনই দেখা যাবে একটা পার্সেল আসে। তখনই সেই পার্সেলটা রায়ান বলতে থাকে, এই পার্সেলটাও চেক করতে হবে। তখনই মৈনাক আসে আর এসে বলতে থাকে, এটা আমার, বুঝতে পেরেছো, এটা পার্সোনাল, এটা দেখা যাবে না। কিন্তু না, রায়ান কিছুতেই মৈনাকের পার্সেলটা মৈনাকের হাতে ছাড়ে না। দেখার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, দুই ভাই কাড়াকাড়ি করতে থাকে। তখনই সেখানে বৌদিমণি চলে আসে, এসে বলতে থাকে, কি করছো তোমরা বলো তো? কি করছো, এরকম করছো কেন? তারপরে মৈনাকের হাত থেকে পার্সেলটা ছিনিয়ে নিয়েই রায়ান সেটা খুলেই যখনই নাইটি দেখতে পায়, তখনই লজ্জা পেয়ে যায় বৌমনি। আর মৈনাকও অবাক হয়ে যায়। তারপর বলতে থাকে, আমি তোমাদের বলেছিলাম না যে পার্সোনাল? কেন খুললে? খুলতে বারণ করেছিলাম তো। তখন রায়ান লজ্জায় মৈনাকের উপর ছুঁড়ে মারে সেই নাইটিটা। তারপরে সেখান থেকে বৌমনি চলে যায়। ওইদিকে মৈনাকও বৌমনির পিছন পিছন চলে যায়। তারপরে মল্লার বলতে থাকে, রায়ান, তুই কি করছিস বলতো? দাদুর হাতে তো আমরা এমনিতেই কেস খেয়ে যাব। তুই নাড়ুর বাজার চেক করছিস, এখানে একটা পার্সেলও ছাড়ছিস না কেন? তোর কি দরকার ছিল বলতো? তখন রায়ান বলতে থাকে, দেখ বর্দার, ঠিক আছে পার্সেলের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু নারুকে বিশ্বাস নেই। নারু তো ন্যাড়া গোয়ালের, ওকে কিন্তু একদম বিশ্বাস নেই। তখনই দেখা যাবে নারু সবটা আড়াল থেকে দেখতে থাকে। ওইদিকে পারুল খবর নেওয়ার জন্য নারুকে ফোন করে। তখন নারু বলতে থাকে, পারুল, তুমি একদম ঠিক বলেছো। ওই যে রায়ান রায়ান আর মল্লার দুজন দরজার সামনে দাঁড়িয়ে আছে পাহারা, একটা মাছিও গলতে পারছে না। ওরা সবকিছু চেক করে করে ঢুকাচ্ছে। তখনই পারুল বলতে থাকে, ঠিক, আমি এটাই জানতাম যে দাদুলাতি এত সহজে ছাড়বে না, কিন্তু কিছু একটা তো করতে হবে। তখনই নাড়ু বলতে থাকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ছাড়ছি। তখনই নাড়ু ফোনটা রাখলেই ওইদিকে পারুল বলতে থাকে, না, কিছু একটা করতেই হবে, কিন্তু আগে জানতে হবে সেই লেটারটা কোথায় আছে। তখনই পিয়ন কাকুকে দেখে পারুল বলতে থাকে, ওই তো পিয়ন কাকু। তারপরে পারুল ছুটে আসে আর এসে বলতে থাকে, পিয়ন কাকু, তুমি কি লেটার নিয়ে যাচ্ছ নাকি? তখনই পিয়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আর বলো না, দু জায়গায় অনেক দূরে দূরে দুটো লেটার আছে, যেটা দিতে দিতে না অনেক দেরি হয়ে যাবে। আসলে আজকে আমার একটু বাড়িতে তাড়াতাড়ি যেতে হতো। তখন পারুল বলতে থাকে, আচ্ছা পিয়ন কাকু, তোমার কাছে কি রায়ান বসু চিঠিটা আছে? তখনই পিয়ন কাকু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই তো রায়ান বসু। তখনই পারুল খুশি হয়ে যায় আর বলতে থাকে, পিয়ন কাকু, তুমি কিছু না মনে করলে এটা আমি ওই বাড়িতে পৌঁছে দিতে পারবো। তখনই পিয়ন কাকু বলতে থাকে, সত্যি পারুল, তুমি পৌঁছে দিতে পারবে? তখনই পারুলের বন্ধু বলতে থাকে, হ্যাঁ, ও তো ওই বসু বাড়িতেই থাকে, ওই নিয়ে যেতে পারবে, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তখন পিয়ন কাকু বলতে থাকে, আচ্ছা পারুল, সত্যি তুমি পারবে তো? তখন পারুল বলে, হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও যাও, বাড়িতে যাও। তারপর পিয়ন কাকু চলে গেলে পারুল বলতে থাকে, দেখেছো কি করে আমার হাতে চলে আসলো? এবার এবার রায়ানকে কে বাঁচাবে? তখনই ওমকার বলতে থাকে, কিন্তু পারুল, ও বাড়িতে তুমি ঢুকবে কি করে? তুমি যে বললে যে ওই বাড়িতে তোমার ঢোকা বারণ। আর রায়ান তো দরজার সামনে দাঁড়িয়ে আছে, যদি কোনোভাবে ধরে ফেলে তাহলে কিন্তু একদম গেছো। আর তাছাড়া বয়েজ হোস্টেলে তো তুমি কোনোভাবে ঢুকতে পেরেছিলে, এবার যদি ধরতে পারে না, রায়ান কিন্তু তোমার 12টা বাজিয়ে ছাড়বে। তখন পারুল বলতে থাকে, সেটাই তো, কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। তখনই ওমকাররা বলতে থাকে, কি প্ল্যান পারুল? তখন পারুল বলে, আছে। ওইদিকে দেখা যাবে রায়ান আর মল্লার মিলে
বসে বসে মোবাইল টিপতে থাকে। তখন মল্লার বলে, না রে রায়ান, আমার মনে হচ্ছে না এখানে আর কোনো চিঠি আসবে, বুঝতে পেরেছিস? তখনই রায়ান বলতে থাকে, না না, সবার বাড়িতে মনে হচ্ছে এতক্ষণে চিঠি পৌঁছে গেছে, শুধু আমাদের বাড়িতে বাকি আছে। তখনই রায়ানকে স্যাম ফোন করে। তখনই রায়ান বলতে থাকে, কি রে, কি হয়েছে? তখন স্যাম বলতে থাকে, জানিস তো, আমার বাড়িতে লেটার পৌঁছে গেছে, আর আমার বাবা আমাকে এত মার মেরেছে না, বাড়ি থেকে একদম বের করে দিয়েছে। তখনই রায়ান বলতে থাকে, কি বলছিস তুই? তখন স্যাম বলে, হ্যাঁ, বাবার রাগটা না কমলে তো আমি বাড়িতেও যেতে পারবো না। আমি তো জানতামই না আমার বাবা এত রাগ করবে। এখন রায়ান, তোর বাড়িতে একটু থাকতে পারবো? তখন রায়ান বলে, না না, তুই আসলে তো দাদু জিজ্ঞাসা করবে, তাই না, যে তুই কেন এসেছিস? তখন কি বলি ম্যানেজ করবো? না, কিছুতেই না, তুই না হোস্টেলে কোনোভাবে ম্যানেজ করে নে। তখন স্যাম বলে, ঠিক আছে ঠিক আছে। তারপর ফোনটা রেখেই রায়ান বলতে থাকে, না রে, এবার তো আমার বাড়ির পালা, এবার কি হবে? তখন মল্লার বলতে থাকে, হ্যাঁ সেটাই তো, তোর জন্য শুধুমাত্র কেস খাওয়ার। এত ভয় পেলি যখন, তখন কি দরকার ছিল ওমকারকে হোস্টেলে গিয়ে এরকম করে র্যাগিং করার? কি দরকার ছিল তোর? তখন রায়ান বলতে থাকে, চুপ করবি তুই, চুপ করবি? এবার দাদুর হাত থেকে কি করে বাঁচবো সেটা কর। তখনই মলা বলতে থাকে, সেটাই তো, তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। ঠিক তখনই দেখা যাবে লন্ড্রিওয়ালি সেজে সেখানে পারুল পৌঁছে যায়। তারপরে পারুল সেখানে পৌঁছে ঢুকতে গেলে রায়ান বলতে থাকে, এই তুমি কে, তুমি কে? তখন পারুল বলতে থাকে, আসলে আপনাদের বাড়িতে যে লন্ড্রিওয়ালা আসে তার বউ আমি। তখন রায়ান বলতে থাকে, মানে? তোমাকে তো খুব চেনা চেনা লাগছে। তখনই পারুলকে এই বলে ধরে ফেলতে থাকে রায়ান। তখনই সেখানে নাড়ু চলে আসে, আর এসে বলতে থাকে, এ কি, তুমি চলে এসেছো? আরে এটা তো ওই লন্ড্রিওয়ালারই বউ, আমার কাছে তো ছবি আছে। তখন রায়ান বলতে থাকে, সত্যি? ছবি কোথায়? তখন নাড়ু বলতে থাকে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ভিতরে যাও, ভিতরে যাও। তখনই পারুল সোজা দাদুর কাছে চলে যায়। ওইদিকে নাড়ু ছবি বের করতে থাকে আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ করেছে, এখন ছবি আমি কোথা থেকে দেখাবো? তখন রায়ন বলে, কোথায় ছবি? তোর কাছে না বলি ছবি আছে? তখনই নাড়ু বলতে থাকে, এই তো ছবি দেখাচ্ছি তো। তখন মল্লার বলে, দেখ রায়ন, তুই কি শুরু করেছিস বলতো? একটা লন্ড্রিওয়ালির কাছে এই চিঠি থাকবে? কি শুরু করেছিস তুই? নাড়ু, তুই যা তো। তখন নাড়ু বলতে থাকে, সত্যি আমি যাবো? তখনই মল্লার বলতে থাকে, হ্যাঁ, তুই যা। তারপরে নাড়ু সেখান থেকে চলে যায়। ওইদিকে রায়ান আর মল্লার দুজনেরই পেটে মোচড় দেয়। তখন এই দুজন সেখান থেকে ছুটে চলে যায় টয়লেটে। এদিকে পারুল চলে যায় দাদুর ঘরে। তখন দাদুকে না দেখতে পেয়ে পারুল বলতে থাকে, ভালোই হয়েছে দাদু নেই, তাহলে তো মুখোমুখি হলে সমস্যা হয়ে যেত। চিঠিটা কোথায় রাখবো? তারপরে টেবিলের ওখানে রাখলে হঠাৎ করেই কলঘরের শব্দ পায় পারুল, আর বলতে থাকে, সর্বনাশ, দাদু তো মনে হচ্ছে কলঘরে আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এই বলে পারুল বেরিয়ে যায়। তখনই নাড়ুকে দেখেই পারুল বলতে থাকে, নাড়ু, শোনো, আমি না দাদুর টেবিলের উপরেই ওই চিঠিটা রেখে এসেছি, দাদু যদি কোনোভাবে মিস করে যায় তুমি কিন্তু ধরিয়ে দেবে, ঠিক আছে? তখন নাড়ু বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি বরং চলে যাও, রায়ানরা টয়লেটে গেছে। তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে। এ বলে চলে যেতে লাগলেই কাকিমণিও এসে পারুলকে ধরে ফেলে আর বলতে থাকে, তুমি কে, কে তুমি? তখনই পারুল বলতে থাকে, আমি লন্ড্রিওয়ালা। তখনই কাকিমণি বলতে থাকে, না, বাংলা আর হিন্দি একসাথে মিক্স মিক্স করে কথা বলছো, তুমি চোর না তো? তখন পারুল বলতে থাকে, না না। তখনই সবাই মিলে পারুলকে ধরার চেষ্টা করতে থাকে আর পারুল সেখান থেকে পালিয়ে যায়। তখনই কাকিমণি বলতে থাকে, নিশ্চয়ই চোর। ওইদিকে নাড়ু সোজা সোজা চলে যায় দাদুর কাছে। তখন এই রায়ানরা ধরতে পারে না পারুলকে। তারপরে রায়ানরা ভিতরে চলে আসে আর এসে বলতে থাকে, ধরতে পারলাম না তো। তখন মৈনাক বলে, কেন? তোমরা তো সেই দরজার সামনে এরকম ভাবে বসেছিলে, কেউ একটা পার্সেলও নিয়ে যেতে পারছিল না, তাহলে আস্ত একটা মানুষ কি করে ঢুকলো বলো তো? তখন রায়ান বলে, চুপ করবে বর্দা, চুপ করো না। তখনই বর্দা বলতে থাকে, কেন, কেন চুপ করবো? এই মানুষটা কি করে ঢুকলো? তোমরা দেখো তো কিছু চুরি গেছে কিনা। ঠিক তখনই দেখা যাবে রায়ানকে ফোন করে রায়ানের এক বন্ধু, আর ফোন করে বলতে থাকে, কিরে রায়ান, তোদের নাকি আজকে প্রোগ্রাম ছিল? তখন রায়ান বলে, কে বলেছে? তখনই ওর বন্ধু বলতে থাকে, পারুলই তো বললো, আমাদের এখান থেকেই তো লন্ড্রিওয়ালি সেজে গেল। তখনই রায়ানের বুঝতে আর বাকি নেই যে লন্ড্রিওয়ালি কে। তখনই রায়ান বলতে থাকে, এত বড় সাহস, আচ্ছা ফোনটা রাখ। তখনই রায়ানের মা বলতে থাকে, কি হয়েছে রায়ান? তখন রায়ান বলতে থাকে, এই লন্ড্রিওয়ালি না আর কেউ না, পারুল। যা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখনই দাদুর হাতে নাড়ু সেই চিঠিটা তুলে দেয়। তারপরেই সে চিঠিটা পড়ে দাদু পুরো রেগে যায় আর রায়ানের কাছে তেড়ে আসে। আর রায়ান ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।